আসসালামু আলাইকুম। বারবার চাকরির পরীক্ষায় আসা ১১ থেকে ২০ গ্রেড লিখিত গণিতে এই অঙ্কটি অনেকবার চাকরি পরীক্ষা অনেক চাকরি পরীক্ষায়। প্রত্যেক সালেই কোনো না কোনো চাকরি পরীক্ষায় এই অঙ্কটি পিতা-পুত্রের বয়স নির্ণয়ে অঙ্কটি থাকে। তো এই অঙ্কটি আজকে আমি আপনাদের সামনে সমাধান করার চেষ্টা করব। চলুন দেখি কি বলছে। ৮ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৮ গুণ ছিল। ১০ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। বর্তমানে কার বয়স কত? ঠিক আছে? তাহলে ৮ বছর পূর্বে পিতার বয়স ছিল কত? ৮ বছর পূর্বে পিতার বয়স ছিল কত? সমাধান। ধরলাম এটা একটা পিতার সংখ্যা রেখা, পিতার বয়সের সংখ্যা রেখা। ৮ বছর পূর্বে ধরলাম যে ৮ বছর পূর্বে পিতার পুত্রের বয়স ৮ গুণ। তার হচ্ছে পুত্র ধরলাম এটা। যে ৮ বছর পূর্বে পুত্রের বয়স যদি x হয়, ৮ বছর পূর্বে, তাহলে ৮ বছর পর কত হবে? x + 8, ৮ বছর যোগ। আবার বলছে কি ছিল, তারপর আবার কি বলছে ১০ বছর পর পিতার বয়স কত হবে? আবার যদি আমরা ১০ যোগ করি তাহলে x + 8 + 10, এটা হচ্ছে ১০ বছর পর পুত্রের বর্তমান বয়স হচ্ছে এটা, এবং ৮ বছর পূর্বে ছিল x। এখন বলছে কি পিতার বয়স কত? ৮ গুণ হবে। পুত্রের ছিল x, তাহলে হচ্ছে ৮ বছর পূর্বে পিতার বয়স কত? 8x গুণ হবে। ভালো কথা। তাহলে বর্তমানে কত হবে? বর্তমান হবে ৮ যোগ করলেই বর্তমান হচ্ছে। তাহলে বর্তমান হবে 8 + 8, তার মানে ৮ যোগ করলেই বর্তমান হয়ে যাচ্ছে। তাহলে ১০ বছর পর কত হবে? তাহলে 8x + 8 প্লাস হচ্ছে ১০। তাহলে ১০ বছর পর পিতার বয়স এইটা হবে। এখন বলছে কি যেটা হবে ১০ বছর পর সেটা কার? পুত্রের বয়সের দ্বিগুণ। তার মানে কি পুত্রের যে বয়স এটাকে ২ গুণ করলে এর সমান হবে। এটাই বুঝাইছে। তাই না? তাহলে আমরা সমাধান করি। ৮ বছর পূর্বে পিতার বয়স সরি আগে পুত্রের বয়সটা আমরা লিখি। পুত্রের বয়স হচ্ছে x, তাহলে পিতার বয়স কত হবে? ৮ বছর পূর্বে পিতার বয়স হচ্ছে কত গুণ? ৮ গুণ, তাহলে হচ্ছে 8x। তাহলে যদি এটা ৮ বছর পূর্বেই হয় তাহলে বর্তমানে কত? তাহলে বর্তমানে পুত্রের বয়স কত হবে? ৮ গুণ। পুত্রের বয়স কত হবে? যেহেতু বর্তমান ৮ বছর পূর্বে ছিল, বর্তমানে ৮ গুণ যোগ। সো আমরা পুত্রের বয়স লিখতে পারি 8x। তাহলে বর্তমানে পিতার বয়স কত হবে? পিতার বয়স হবে কত? 8x প্লাস কত? 8। ৮ বছর পূর্বে ছিল, তো বর্তমান 8। এখন বলছি কেবল ১০ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। আচ্ছা দ্বিগুণ আমরা পরে যাই, আগে ১০ বছর পর তাহলে নির্ণয় করি। তাহলে এখন বর্তমানের পর ১০ বছর পরে পুত্রের বয়স কত হবে? পুত্রের বয়স হবে x প্লাস বর্তমান যেটা আছে এর সাথে ১০ যোগ এইটা। তাহলে ১০ বছর পর পিতার বয়স কত হবে? পিতার বয়স হবে কত? আমরা বর্তমান কত পাইছি? 8x + 8 প্লাস হচ্ছে ১০। এখন আসি বলছে কি পুত্রের বয়সের দ্বিগুণ হবে। ১০ বছর যে বয়সটা পাবো আমরা এটার দ্বিগুণ হবে। এটার দ্বিগুণ হবে। তাই না? এটার দ্বিগুণ হবে। তাহলে সত্য মতে আমরা লিখতে পারি, সত্য মতে কি লিখতে পারি? আগে আমরা লিখলাম যে পুত্রের বয়সটা এই পাশে লিখি, 8x + 8 + 10, এটা পুত্রের বয়স ইকুয়াল 8x + 8 + 10। এখন বলছে কি পুত্রের বয়সের দ্বিগুণ। তাহলে পুত্রের বয়সের দ্বিগুণ মানে কি? পুত্রের বয়সের দ্বিগুণ হলেই পিতার বয়সের সমান হবে। ঠিক আছে? এটা আমরা পাইলাম। তাহলে আমরা যদি এটা পাই তাহলে 2x প্লাস আর দুগুণী 16 প্লাস হচ্ছে 20 ইকুয়াল হচ্ছে 8x + 8 প্লাস হচ্ছে 10। ঠিক আছে? আমরা যদি এই পাশে এটাকে এই পাশে লিখি, এটাকে এই পাশে লিখি, না এই পাশে, যদি একটু সমীকরণটা সহজ করার জন্য, প্লাস হচ্ছে 10 ইকুয়াল হচ্ছে 2x + 16 + 20। তাহলে আমরা যদি এই সমীকরণটাকে এই পাশে করি তাহলে 8x - 2x ইকুয়াল কত? এখানে 20 না? ঠিক আছে। তাহলে 16 + 20 কত হয়? 36 মাইনাস 10 আর 8 18। তাহলে 6x ইকুয়াল কত? 18। তাহলে x ইকুয়াল হচ্ছে কত? 18/6। 3 6 18। তাহলে x এর মান পেলাম কত?
18। তাহলে বলছে কি বর্তমানে কার বয়স কত, তাহলে পিতার বয়স কত হবে, পিতার বয়স বর্তমান আর কি, বর্তমান কত, বর্তমান হচ্ছে x প্লাস 8x প্লাস 8, তাহলে 8 ইন্টু 3, x এর মান 3 বসাবো, প্লাস 8 3 8 24 32, 24 প্লাস 8 32, তাহলে পুত্রের বয়স কত হবে, পুত্রের বয়স কত হবে বর্তমানে, বর্তমানে পুত্রের বয়স কত, x প্লাস 8, তাহলে 3 প্লাস 8, তার মানে হচ্ছে 11। থ্যাংক ইউ।